वेलकम टू आवर यूट्यूब चैनल। आज আমরা माध्यमिक और उच्च माध्यमिक उत्तीर्ण दुस्थ और मेधावी छात्ररा যারা কলকাতার কোনো বিদ্যালয়ে এবং কলেজে থেকে পড়াশোনা করতে চায় তো তাদের জন্য আমরা আলোচনা করব দুস্থ এবং মেধাবীদের পাশে রামকৃষ্ণ মিশন বেলঘরিয়া বিদ্যার্থী আশ্রম। এবং আজকাল খবরের কাগজে একটি প্রতিবেদন আছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ দুস্থ মেধাবী ছাত্রদের বেলঘরিয়া রামকৃষ্ণ মিশন কলকাতা বিদ্যার্থী আশ্রম থেকে সেখানে থেকে পড়াশোনা করার বিশেষ ব্যবস্থা রয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্ররা আশ্রমের ছাত্রাবাসে থেকে স্থানীয় ও কলকাতার বিদ্যালয় ও কলেজগুলিতে পড়াশোনা করতে পারবে। আশ্রমের সম্পাদক স্বামী একব্রতানন্দজি জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ৭৫% নম্বর পেলেই অনলাইনে আবেদন করা যাবে। 13ই মে পর্যন্ত আশ্রমের ওয়েবসাইট www.rkmstudentshome.in এখানে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রদের অনলাইন আবেদন শুরু হবে 7 মে থেকে। এখানে আমাদের একাদশ শ্রেণীর নোটিশটি আমাদের হাতে এসছে। একাদশ শ্রেণীতে ভর্তির জন্য কিছু জ্ঞাতব্য বিষয়, এরপর যখন আমাদের কলেজে ভর্তির নোটিশ আসবে সেই সম্পর্কিত আমরা একটি ডিটেল ভিডিও বানাবো। এখন আমরা একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য যে ডেটগুলি আছে এবং যে ক্রাইটেরিয়াগুলো আছে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তো একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য মাধ্যমিকে ছাত্রকে অবশ্যই 75% নম্বর পেতে হবে। অনলাইন ফর্ম ফিল আপ হবে মে মাসের 2 তারিখ থেকে 13 তারিখের মধ্যে। এই ওয়েবসাইট rkmstudentshome.in/admission এখানে গিয়ে আবেদন করতে পারবে তোমরা। ফর্ম ফিল আপের সময় কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে, যেমন ছাত্রের মার্কশিট, মাধ্যমিকের মার্কশিট, পাসপোর্ট সাইজ ফটো, ইনকাম সার্টিফিকেট, স্টুডেন্ট সিগনেচার এবং গার্ডিয়ান সিগনেচার। আবেদনকারীর ইমেল আইডিতে একটি অ্যাডমিট কার্ড পাঠানো হবে 13ই মে। অ্যাডমিট কার্ডে পরীক্ষার তারিখ ও সময় উল্লেখ থাকবে। এখানে একটি অনলাইন ইন্টারভিউ হবে 14, 15 এবং 16ই মে। তোমাদের অ্যাডমিট কার্ডে লেখা থাকবে যে কার কখন অনলাইন ইন্টারভিউ হবে। সেই অনলাইন ইন্টারভিউ হবে 14, 15 এবং 16ই মে। অনলাইন ইন্টারভিউর বিষয় কি হবে? যারা সায়েন্স নিয়ে পড়তে ইচ্ছুক তাদের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলো নিয়ে পরীক্ষা হবে। মাধ্যমিকের বিষয়ভিত্তিক একাদশ শ্রেণীর গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা ও জেনারেল ইংলিশ। আর যারা আর্টস বা কমার্স নিয়ে পড়তে ইচ্ছুক তাদের জন্য পরীক্ষা হবে সাধারণ জ্ঞান এবং মাধ্যমিকের বিষয়ভিত্তিক কিছু জেনারেল ইংলিশ নিয়ে। রেজাল্ট প্রকাশিত হবে 17ই মে 2025। ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে। অ্যাডমিশনের জন্য যে মেন লিস্ট সেখানে যাদের নাম থাকবে তারা 18, 19 এবং 20 মের মধ্যে ওখানে গিয়ে অ্যাডমিশন নিতে হবে। আর তারপর যদি কোনো ভ্যাকেন্ট সিট থাকে তো তাদের জন্য 21 তারিখ এবং 22 তারিখ মে মাসের সেখানে গিয়ে তারা ওয়েটিং লিস্টেড ক্যান্ডিডেটরা অ্যাডমিশন নিতে পারবে। আশ্রমে পৌঁছানোর তারিখ ছাত্রদের অ্যাডমিশন নেওয়ার পর 28শে মে আশ্রমে পৌঁছে যেতে হবে। ছাত্রদের গার্ডিয়ানদের সঙ্গে 1 জুন 2025 11টার সময় একটি মিটিং হবে আশ্রম কর্তৃপক্ষের সঙ্গে। এই আশ্রমে থাকতে হলে নিম্নলিখিত বিদ্যালয়গুলিতে ভর্তি হতে হবে। বেলঘরিয়া যতীন দাস বিদ্যা মন্দির বয়েজ, এখানে হচ্ছে ভর্তির ব্যবস্থা আশ্রম থেকেই করা হবে। আর রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল রোহড়া, এখানে শুধুমাত্র যারা আর্টসের জন্য অ্যাপ্লাই করবে যে সমস্ত ছাত্ররা রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল রোহড়াতে শুধুমাত্র তারাই এখানে থাকার জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর বাকি বেলঘরিয়া যতীন দাস বিদ্যা মন্দির এখানে সায়েন্স আর্টস উভয় সাবজেক্টেই যারা অ্যাপ্লাই করবে বা আশ্রম থেকে যাদের ভর্তির ব্যবস্থা করা হবে তারা অ্যাপ্লাই করতে পারবে। তো এই রোহড়াতে কীভাবে ভর্তি হবে, তার অ্যাডমিশন নোটিশ, অ্যাপ্লিকেশান ফর্ম, মেরিট লিস্ট কীভাবে তৈরি হবে, কবে মেরিট লিস্ট প্রকাশিত হবে, কবে ভর্তি নেওয়া হবে সেই সম্পর্কিত A to Z ভিডিও আমরা একটা বানিয়েছি। সেই ভিডিওর আমরা লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।